আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি 2025 সালের পরীক্ষার্থী বন্ধুরা। বন্ধুরা, তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো, বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে দিবে? এতদিন কিন্তু অফিসিয়ালি ভাবে বা শিক্ষা বোর্ড থেকে কোনো কথা বলা নাই। আজকে কিন্তু শিক্ষা বোর্ড থেকে কথা বলা হয়েছে যে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে দিবে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে জানিয়ে দেবো যে শিক্ষা বোর্ড থেকে কি বলছে, তোমাদের রেজাল্ট কবে দিবে। যারা বোর্ড চ্যালেঞ্জ করেছে, যারা 2-1 নাম্বার জন্য ফেল করেছে এবং নম্বর বৃদ্ধির জন্য যারা বোর্ড চ্যালেঞ্জ করছে, তাদের রেজাল্টগুলো কখন দেবে শিক্ষা বোর্ড থেকে কিন্তু আজকে এই নিয়ে কথা বলছে। আজকের এই ভিডিওতে তোমাদের শিক্ষা বোর্ড থেকে কি বলছে তা জানিয়ে দিব। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, এখনো যারা বেসিক স্কুল 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবা, যাতে করে আমি কোনো হেল্পফুল ভিডিও আপলোড করার সাথেই সর্বপ্রথম তোমার কাছে চলে যাই। এছাড়াও তোমার বোর্ড চ্যালেঞ্জ সংক্রান্ত সকল আপডেট আমাদের কাছ থেকে পেয়ে যাবা। তারপর তোমরা কলেজ বুথ সংক্রান্ত সকল আপডেটও জিয়াদ ভাইয়ের কাছ থেকে পেয়ে যাবা একদম ফ্রিতে। সো আর দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও। আচ্ছা, এখন ধরো দৈনিক শিক্ষা.com। আমরা জানি দৈনিক শিক্ষা.com হচ্ছে একটা তোমাদের নিউজ মিডিয়া। এখানে তোমাদের এডুকেশন রিলেটেড নিউজ আপলোড করা হয়। এখানে তোমার বোর্ড চ্যালেঞ্জ বা তোমাদের লেখাপড়া সম্পর্কিত সকল আপডেট, পরীক্ষা রিলেটেড সকল আপডেট এখানে আপলোড করা হয়ে থাকে। এখানে ধরো একটা নিউজ আপলোড করেছে আজকে 2:11-তে, এখন বাজে 2:55, 2:11-তে একটা নিউজ আপলোড করেছে। এসএসসির খাতা চ্যালেঞ্জের ফল কবে, অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে দিবে বা বোর্ড চ্যালেঞ্জের ফল কখন প্রকাশ করা হবে সেটাই বুঝিয়েছে। এখানে দেখো 10 আগস্টের আগে এসএসসি ও সমমানের পরীক্ষার খাতা চ্যালেঞ্জের ফল, অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জের ফল 10 আগস্টের পূর্বেই, অর্থাৎ 10 আগস্টের আগেই তোমাদের প্রকাশ করা হবে। খাতা চ্যালেঞ্জের আবেদন শুরু হয়েছিল 17 জুলাই, অর্থাৎ 17 জুলাই কিন্তু তোমাদের আবেদন শেষ হয়েছিল। আর যা শুরু হয়েছিল গত 11 জুলাই, 11 থেকে 17 জুলাই পর্যন্ত কিন্তু তোমরা বোর্ড চ্যালেঞ্জের একটা সময় পেয়েছিলাম। তার মধ্যে কিন্তু অনেক শিক্ষার্থী আবার বোর্ড চ্যালেঞ্জ করতে পারে নাই। আমাকে 2 দিন আগেও একজন কমেন্ট করছে, আমাকে একজন হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছে যে ভাইয়া আমি আবেদন করতে পারিনি, পারিবারিক একটা সমস্যার জন্য আবেদন করতে পারিনি, এখন কি আবেদন করতে পারবো কিনা। এটা কিন্তু তোমাদের 11 থেকে 17 তারিখ পর্যন্ত শিক্ষা বোর্ড সময় দেওয়া হয়েছিল। রোববার 27 জুলাই ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস.এম. কামাল উদ্দিন হায়দার দৈনিক শিক্ষা.com-কে বলেন, ফল প্রকাশের পর এক মাসের মধ্যেই বোর্ড চ্যালেঞ্জের ফল প্রকাশ করবে। অর্থাৎ তোমাদের যে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়, সেই ফল প্রকাশের পরে আবার বোর্ড চ্যালেঞ্জের কিছুদিন সময় দেয়, সেই সময় দেওয়ার পরে আবার 1 মাসের মধ্যে কিন্তু আবার যে বোর্ড চ্যালেঞ্জ করছে সেই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ করা হয়। সে অনুযায়ী কাজ হচ্ছে 10 আগস্টের আগে ফল প্রকাশ করা হবে। এটা কিন্তু শিক্ষা বোর্ডের থেকে বলা হয়েছে যে যেহেতু তোমাদের ফল প্রকাশের পরবর্তী, অর্থাৎ তোমাদের যে রেজাল্ট, অরিজিনাল যে রেজাল্ট প্রকাশ হয়, সেই রেজাল্টের 1 মাস পরেই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ হয়। মাঝখানে কিছুদিন সময় দিয়ে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করো, তারপর তোমাদের ফল প্রকাশ করা হয়। সেই হিসাবে কিন্তু 10 আগস্টের আগে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ করা হবে। এটা কিন্তু আমরা তাদের কাছ থেকে মুখ থেকে শুনেছি, কিন্তু অফিসিয়ালি কিন্তু এখনো নোটিশ আসে নাই। তবে তোমাকে দৈনিক শিক্ষা.com-কে এস.এম. কামাল উদ্দিন হায়দার অর্থাৎ পরীক্ষা নিয়ন্ত্রক বলছে যে তোমাদের 10 তারিখের আগেই ফল প্রকাশ করবে। কিন্তু আমরা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে কিন্তু সেটা পাই নাই। এখনো কিন্তু ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে সেই নিউজটা আপলোড করা হয় নাই। লাস্ট যে নিউজটা আপলোড করেছে দেখো, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার আদৌদিন পাবলিক পরীক্ষার সকল কার্যক্রম থেকে অব্যাহতি দিয়েছে কিছু শিক্ষককে। এটা কিন্তু সর্বশেষ আপডেটে তারা জানিয়ে দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট। আমরা জানি যে কোনো নোটিশ আপলোড করার সাথেই বা অফিসিয়ালি কোনো নোটিশ আপলোড হলে সেটা ঢাকা বোর্ডের ওয়েবসাইটে প্রথম আপলোড হয়, যে তোমাদের 10 তারিখের আগে যে রেজাল্ট প্রকাশ করা হবে বা কয় তারিখে, 10 তারিখ বা 9 তারিখে আপলোড করা হবে, সেটা কিন্তু অফিসিয়ালি নোটিশ আসে নাই। তবে পরীক্ষা নিয়ন্ত্রক এস.এম. কামাল উদ্দিন হায়দার বলেছে যে 10 তারিখের পূর্বেই রেজাল্ট প্রকাশ করবে। যেহেতু তিনি একজন শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতম কর্মকর্তা, তার জন্য কিন্তু আমরা ধরে নিতে পারি যে 10 আগস্টে পূর্বের রেজাল্ট প্রকাশ হওয়ার সম্ভাবনা আছে। তবে অফিসিয়ালি নোটিশ হয়তো খুব শীঘ্রই আসবে। আমরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটগুলোতে নজর রাখছি, অফিসিয়াল নোটিশ আসার সঙ্গে সঙ্গে আমরা তোমাদের জানিয়ে দেবো। সো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে থাকো। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো এক হেল্পফুল ভিডিও নিয়ে। এতক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।